আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে দেখিয়েছিলাম আমার বাসায় দাওয়াতের ব্লগ চলছে, মানে দাওয়াত দাওয়াত দেওয়া হয়েছে আমার বাসায় আমার ফ্রেন্ডদেরকে। সেই জন্য আমি কি প্রিপেয়ার করেছি মানে আগে থেকেই সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখন আজকে ওরা আমাদের বাসায় আসবে, তো আজকে আমি সকাল থেকে কি আয়োজন করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ফার্স্ট অফ অল আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চিংড়ি মাছটাকে মেরিনেট করে রেখেছিলাম। চিংড়ি মাছটা মেরিনেট করেছিলাম লেবুর রস, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়েই আমি চিংড়ি মাছটাকে মেরিনেট করে রেখেছিলাম। দেন আমি এখন একটা পাস্তা সালাদ বানাচ্ছি, তো সেটার জন্য আমি একদমই সার্ভিং ডিশে সার্ভ করে ফেলবো। এইভাবেই আমি সালাদটাকে বানাচ্ছি, মানে সার্ভিং ডিশে নিয়েই আমি সালাদটা রেডি করছিলাম। তো যেই সার্ভিংটাতে আমি সার্ভ করব সেটার মধ্যে আমি ডিরেক্ট নিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই আমি এখানে ভাজা চিকেন, ভাজা আলু, দেন এখানে টক দই, তারপর চাট মশলা, দেন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, বাট সেগুলো স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে 2 কালারের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দেন আমি মানে সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি, সবগুলো আইটেম এখানে যা যা ছিল, পাস্তা, আলু, দেন ক্যাপসিকাম, তো সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। এই সালাদটাতে আমি আরও কিছু অ্যাড করেছি, যেমন হানি অ্যাড করেছিলাম, এরপর সামান্য একটু বিট লবণ মানে কালো লবণ ইউজ করেছিলাম, এরপর এখানে ডানো ক্রিম ইউজ করেছিলাম। তো সব কিছু একসাথে মিক্সড করে আমি মানে রেডি করে ফেলেছিলাম পাস্তা সালাদটা। এরপর আমি এখানে তান্দুরি চিকেনটা আগে থেকেই আমি সকাল সকাল ওভেনে দিয়ে দিয়েছিলাম। আগের দিন রাতে আমি এটা মেরিনেট করে রেখেছিলাম, দেন সকাল সকাল আমি জাস্ট খালি ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন আমার তান্দুরি চিকেনটা একদমই রেডি হয়ে গিয়েছে। তো সেটা আমি একদমই সার্ভিং ডিশে নিয়ে নিয়েছিলাম, মানে ওভেন থেকে বের করে। দেন আমি কিচেনে চলে আসছি, আর এইখানে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, যেহেতু আগের দিন রাতে আমি মাংসটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম। দেন সকালবেলা মাংসটা জাস্ট জাল করে কষিয়ে নিয়ে দেন এর উপরে আমি বাসমতি চালটা দিয়ে দিয়েছিলাম। বাসমতি চালটা আমি ডিরেক্টলি দিয়ে দিয়েছি আজকে তাড়াহুড়া, যেহেতু সকালের নাস্তার দাওয়াত ছিল, সবাইকে আমরা সকালের নাস্তা দাওয়াত দিয়েছিলাম, সেই জন্য তাড়াহুড়া ছিল, তাই ওইভাবে কাচ্চিটাকে রান্না করা হয়নি। তো আমি আমার মতো করে রান্না করেছিলাম, বাট এটা খেতে কিন্তু ভীষণ মজা আর খুবই ঝটপট হয়ে যায় এই কাচ্চিটা। আর আপনারা যদি এই কাচ্চির রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একদম ফুল ডিটেলস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এরপর সকাল সকাল বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, তো আমি যা যা রেডি হয়েছে সব কিছু রেডি করে বাচ্চার টিফিনটা রেডি করে দিলাম। এখন আমার ছোট ভাই ওকে স্কুলে নিয়ে যাবে, আমি আজকে স্কুলে যেতে পারবো না, যেহেতু বাসায় গেস্ট আসবে। এরপর আমি এখন ফ্রাই করব, চিংড়ি ফ্রাই। আর এখনও তেমন একটা সময় ছিল না, এখনই সবাই চলে আসবে বাসায়, গেস্ট যারা আছে। অল্প কিছুক্ষণের মতো মেরিনেশন করে রেখেছিলাম, বেশিক্ষণ মেরিনেট করতে পারিনি, যেহেতু সকাল সকাল গেস্টরা সবাই চলে আসবে সেই জন্য। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, দেন প্যানের মধ্যে আমি প্রনগুলো এখন ভেজে নিব। প্রনগুলো আমি জাস্ট খালি ব্রেড গ্রাম দিয়ে গড়িয়ে দেন ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর প্রনের মধ্যে আগে থেকে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে মিক্সড করে নিয়েছিলাম, দেন ব্রেড গ্রাম দিয়ে কোট করে দেন আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প সময় ধরেই ভাজতে হয়। চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছের যে জুসিনেসটা থাকে সেটা নষ্ট হয়ে যায়।
সফটনেসটাও নষ্ট হয়ে যায়, সেজন্য হচ্ছে মানে উপরটা যখন ক্রিস্পি হয়ে যাবে রেড গ্রামের মানে চিংড়ির উপরটা, তখনই হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই তো এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম ক্রিস্পি ক্রিস্পি করে। আর এই ধরনের চিংড়ি মাছগুলো এভাবে ফ্রাই করে খেতে কিন্তু ভীষণ মজা। আমি চিংড়ি মাছটা খাই না, বাট সবাই বলে অনেক মজা হয়। তো এই প্রন ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। দেন হচ্ছে আমি আরও কয়েকটা ডেজার্ট বানাবো, যেমন ফালুদা রেডি করব। ফালুদার জন্য এখানে হচ্ছে আমি মালাইটাকে রেডি করে নিচ্ছিলাম। তো এই মালাইটা একদমই ইজি বানানো, ফালুদাতে দিলে অনেক বেশি টেস্ট হয়। দুধ, তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক, এই তিনটা জিনিস দিয়েই হচ্ছে এই ফালুদার যেই মালাইটা তৈরি করা যায়। মালাইটা ছাড়াও ফালুদা খাওয়া যায়, বাট এই মালাইটা দিলে অনেক বেশি মজা হয়। এরপর হচ্ছে আমি সব কিছু ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম আর বাচ্চাকেও স্কুলে পাঠিয়ে দিচ্ছি। বাচ্চার টিফিনগুলো রেডি করছিলাম আর সবগুলো ডেজার্ট এনে হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম। এখানে হচ্ছে ওদের জন্য হচ্ছে মালাই জর্দা সেমাই রান্না করেছিলাম, সেটা কেক বানিয়েছিলাম, আরও মাহলাবিয়া বানিয়েছিলাম, আর অনেক কিছুই বানিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম আমি আগে থেকেই। তো এগুলো হচ্ছে বানিয়ে অনেকক্ষণ ফ্রিজে ঠান্ডা করে রাখলে খেতে খাওয়ার সময় গরমকালে অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে আমি ওরা আসার আগে আগে হচ্ছে পুরাটা বাসা একদম গুছিয়ে নিয়েছিলাম, আর হাতেও সময় ছিল না। এখনই হচ্ছে ওরা বাসায় চলে আসবে, 9টার ভিতরে ওরা বাসায় চলে আসবে, সেই জন্য হচ্ছে আমি পুরো বাসাটাকে হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। আমি গেস্টদের জন্য আগে থেকেই হচ্ছে একটা ড্রিঙ্কস রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে লিচি ড্রিঙ্কস। এখন হচ্ছে ভরপুর লিচুর সিজন, তাই হচ্ছে ভাবলাম আমি লিচু দিয়ে কিছু একটা বানাই। এই ড্রিঙ্কসটা এত মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিল খেয়ে। এরপর হচ্ছে ভাবিরা তো চলে আসছে, ওরা হচ্ছে অনেক ধরনের নাস্তা নিয়ে আসছিল, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে এক একজন এক একটা আইটেম বানিয়ে নিয়ে আসছিল। এক ভাবি তো জাল কেক বানিয়ে নিয়ে আসছিল, আর আরেকটা ভাবি হচ্ছে চকলেট কেক বানিয়ে নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, অনেক ধরনের নাস্তা ভাবিরা নিয়ে আসছে, মানে আমার ফ্রেন্ডরা আর কি। তো এরপর হচ্ছে আমি যা যা বানিয়েছিলাম তো সব কিছু হচ্ছে এক এক করে টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি মাহলাবিয়া বানিয়েছিলাম, ম্যাঙ্গো মাহলাবিয়া। দেন হচ্ছে মালাই জর্দা সেমাই বানিয়েছিলাম। এরপর হচ্ছে ডাবের পুডিং বানিয়েছিলাম, আর ডাবের পুডিংটা বানানোর জন্য আমার ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট করেছিল। ও হচ্ছে ডাবের পুডিংটা বানানোর জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, তাই হচ্ছে আমি বানিয়েছিলাম। আর সবার কাছেই অনেক মজা লেগেছে, বাট ওর কাছে নাকি তেমন একটা ভালো লাগেনি। ও যেহেতু ফার্স্ট টাইম খেয়েছে তাই হয়তো বা। তো এরপর হচ্ছে পুডিং বানিয়েছিলাম, পাস্তা সালাদ বানিয়েছিলাম। তো সবাই হচ্ছে ফার্স্টেই হচ্ছে এসে টুকিটাকি হালকা নাস্তা করে নিয়েছিল। আমি যেই মিষ্টি মানে ডেজার্টগুলো বানিয়েছিলাম সেগুলো থেকে অল্প অল্প করে সবাই টেস্ট করে দেখছিল। দেন হচ্ছে আমি কাবাবটা বানিয়ে ফেলেছিলাম, আর এই কাবাবটা ভীষণ মজা হয়েছিল। তো এই কাবাবটা হচ্ছে আমি মানে একটুখানি ডিফারেন্ট করে বানিয়েছিলাম, মানে সেম প্রসেস বাট হালকা একটু ডিফারেন্ট বানিয়েছিলাম, খেতে অনেক ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে তান্দুরি চিকেনটা তো আমি আবার হচ্ছে সামান্য একটু ফয়েল পেপারে কয়লা দিয়ে দেন হচ্ছে একটু স্মোকি ফ্লেভার এনেছিলাম, লাকড়ির ফ্লেভার, মানে তান্দুরি একটা অরিজিনাল একটা ফ্লেভার আনার জন্য এভাবে কয়লাটা দিয়ে দিয়েছিলাম, গরম করে ধোয়া ওঠা কয়লা। দেন হচ্ছে ওভেনে গরম করে ওদেরকে সার্ভ করে দিচ্ছি। এরপর হচ্ছে আমি কাচ্চিটা রান্না করে ওদের জন্য নিয়ে আসছিলাম টেবিলে। সবার হাতে একদমই কম সময়, সবাই হচ্ছে এখান থেকে যে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে সবাই বাসায় যাবে, বাচ্চাকে স্কুলে দিয়ে হচ্ছে বাসায় আসছিল আমার। তো এই তো টেবিলে হচ্ছে আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম, গরু মাংস, মেজবানি গরু মাংস, দেন হচ্ছে পরোটা, এরপর হচ্ছে তান্দুরি চিকেন, প্রন ফ্রাই, কাবাব, আর হচ্ছে কাচ্চি বিরিয়ানি, সালাদ, এগুলো হচ্ছে ওদেরকে দিয়েছিলাম। আর খাবার সবাই খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে। দেন হচ্ছে ওদেরকে বসিয়ে রেখে আমি চাটা বানিয়ে ফেলেছিলাম। আগে থেকে হচ্ছে আমি চাটাকে জাল করে রেখেছি। এরপর হচ্ছে চুলায় হচ্ছে আমি একদমই অল্প আছে চাটাকে বসিয়ে রেখেছিলাম, আর চাটাও অনেক ভালো হয়েছিল।
দেন হচ্ছে এখন ওদের যাওয়ার সময়ও হয়ে গিয়েছে, এজন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য কেকগুলো হচ্ছে কেটে সবাইকে পার্সেল করে দিয়ে দিব। আর সবাই তো অনেক খুশি হয়েছিল আজকে আমার এই আয়োজন দেখে। এখন হচ্ছে সবাই মিলে কাঁঠাল খাচ্ছিলাম, আর কাঁঠালটাও অনেক সুন্দর হয়েছিল, একদম গাছ পাকা কাঁঠাল আমার হাজবেন্ড নিয়ে আসছিল। তো এই তো আজকে সবাই অনেক অনেক বেশি মজা করেছি, অনেক বেশি এনজয় করেছি। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর